আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো বাইনারি যোগ কিভাবে আমরা এই বাইনারি এডিশন বা বাইনারি যোগ সহজ নিয়মে করা যায়। তোমাদের কিন্তু এই বাইনারি যোগগুলা করতে গেলেই তোমাদের প্রবলেম আসলে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। তো আমি চেষ্টা করব যে সহজ নিয়মে কিভাবে বাইনারি যোগগুলা করা যায় তোমরা মাথায় রাখতে পারো, যেভাবে তোমরা যোগগুলা করতে পারো সেই চেষ্টা করব। দেখো, আমাদের প্রথম এই সাধারণ যে দশমিকে আমরা যখন বাইনারি যোগ করব তখন আমাদের একটু একটা তথ্য বা একটা মূল নিয়ম মনে রাখতে হবে যে সাধারণ দশমিকে কিন্তু এক এবং এক যোগ করলে কত হয়? দুই হয়। এটা আমরা জানি যে এক এক দুই যোগ করলে কত হবে? দুই হবে। কিন্তু বাইনারিতে দুই বলে কোনো সংখ্যা আদৌ কি আছে? তোমরা বলো। কোনো সংখ্যা নেই, কারণ আমরা জানি বাইনারির মৌলিক অঙ্ক দুইটি, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে কত? ওয়ান। তো বাইনারি তো মাত্র দুটি ডিজিট আছে, যে শূন্য এবং কত আছে? ওয়ান। তো বাইনারি যুগের ক্ষেত্রে নিচে পাঁচটা অবস্থা থাকতে পারে, কারণ আমরা এক এবং এক যোগ করলে দুই হয়, দুই আর এক যোগ করলে তিন হয়, এটা আমরা জানি সাধারণ নিয়মে। কিন্তু তিন বলতে তো কোনো ই নাই, ডিজিট নাই বা সংখ্যা নাই কিন্তু বাইনারি মানের ক্ষেত্রে। তো আমরা জানি বাইনারি মান হচ্ছে দুইটা। তো এর জন্য আমাদের কিছু পাঁচটা অবস্থা আমরা জেনে রাখবো, পাঁচটা নিয়ম। যে এক নাম্বার হচ্ছে যে শূন্য এবং শূন্য, এই যে শূন্য এবং শূন্য যদি যোগ করো তাহলে কত হবে? শূন্য হবে। আবার শূন্য এবং এক যোগ করলে কত হবে? এক হবে। আবার এক এবং শূন্য যোগ করলে কত হবে? এক হবে। এখন চার নাম্বার যেটা, যে এক এবং এক যোগ করলে কত হবে? শূন্য হবে। এবং ক্যারি থাকবে এক, মানে যে আমরা যে বা হাতে থাকে এক, এটা যে শিখছিলাম সেই নিয়মে, যেমন কি এক এবং এটা মাথায় রাখবো যে শূন্য 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 এক এক, আবার এক প্লাস শূন্য এটাও কি এক। কিন্তু এক এক যখন যোগ করব তখন হবে কত? শূন্য এবং হাতে থাকবে এক। এখন ক্যারি এক বা বা হাতে থাকে এক, মনে রাখবেন এইভাবে যে এক এক যোগ করলে হবে কত? দুই। আর দুই এর বাইনারি মান কত? 10। এটা আমরা জানি। তো 10 এর কত লিখবো? শূন্য লিখবো, আর হাতে থাকবে আমাদের এই যে এক থাকবে হাতে। তো এটা কিন্তু আমরা জানি। তো এরপরে 5 নাম্বার যে অবস্থাটা আছে সেটা হচ্ছে এক এক এক, মানে তিনটা এক যদি যোগ করো তাহলে হবে কি? এক। দেখো, দুইটা এক যোগ করছো হয়েছে শূন্য, বা হাতে কেরি ছিল এক। আবার এই 5 নাম্বারে তিনটা যদি এক থাকে সেটা যোগ করার পর আমাদের ফলাফল হবে এক, এবং বা হাতে কেরি থাকবে এক। এটা মনে রাখবা যে তিনটা ওয়ান থাকলে এক হবে এবং কেরি থাকবে এক, এবং দুইটা ওয়ান হলে যোগ করলে সেটা শূন্য হবে, কেরি থাকবে এক। এটি মাথায় রাখলে হবে। এবং এক এবং কেরি এক বা হাতে থাকে এক, মনে রাখতে হবে যে তিন বলতে কোনো শব্দ আসলেই ডিজিট নাই বাইনারিতে। আরো তিন এর বাইনারি হচ্ছে কত? 11। এটা আমরা জানি, তিনের বাইনারি ওয়ান ওয়ান। তো এখানে ওয়ান এর এই ওয়ান বসবে, আমরা বসাবো যোগফলটা, আর ওই আর বাকি যে বা হাতে ওয়ান আছে সেটা আমরা অন্য যুগের ক্ষেত্রে আমরা অন্য ডিজিটের সাথে যখন যোগ করবো সেটা আমরা যোগ করে দিব। ঠিক আছে? এখন প্রশ্ন নাম্বার দেখো, আমি তিনটা প্রশ্ন এখানে লিখে রাখছি। প্রশ্ন হচ্ছে, দেখো, প্রশ্ন নাম্বার এক আছে ক নাম্বারে একটা, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। গ নাম্বারে লিখছে এটাও পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর খ নাম্বারে একটা কি? ভগ্নাংশের ক্ষেত্রে। এই ম্যাথ তিনটা আমি আজকে তোমাদের সলভ করে দিব। আশা করি তোমরা যদি ধৈর্য সহকারে এই ম্যাথ গুলা করো বা ক্লাসটা দেখো, আশা করি তোমাদের বাইনারি এডিশন বা বাইনারি যে যুগে তোমাদের কোনো প্রবলেম হবে না। আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পারবা। তো চলো আমরা মূল ক্লাসে শুরু করি। আমরা এই তিনটা ম্যাথের আমরা ধাপে ধাপে এই সমাধানগুলা দেখে নিই। তো আবার আমি বলে রাখি, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমি কিন্তু ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট কিন্তু এই এই টপ মেয়ে শিক্ষা পরিবারের টপ মেয়ে এডুকেশন ফ্যামিলির ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝেও বেশি বেশি শেয়ার করে দিবে। এখন দেখো, আমরা ক নাম্বার ম্যাথটা যদি করি তাহলে দেখো আমরা কিন্তু নিয়ম শিখছি, যে অবস্থাও জেনে রাখছি। তো আমরা এখন জাস্ট ওই নিয়মে আমরা ফলাফলগুলো নামাবো। দেখো কিভাবে, যে আমাদের এই প্রশ্ন এইভাবে দেওয়া আছে, এইভাবে আমরা লিখবো যোগ আকারে, যেভাবে লেখা লাগে সাধারণ নিয়মে। লেখার পরে আমরা এখন যোগ করব। কিন্তু নিয়ম শিখে আসছি যে ওয়ান এবং ওয়ান যদি যোগ করো, ওয়ান এবং ওয়ান যদি যোগ করো তাহলে ফলাফল আসবে কি? জিরো, এবং ক্যারি থাকবে কত? ওয়ান। তো এখানে ওয়ান এবং ওয়ান যোগ করার পরে আমি ফলাফল দিলাম কি? জিরো, এবং ক্যারি আছে ওয়ান। আমরা এটা মাথায় রাখবো, ক্যারি ওয়ান আছে। এরপরে জিরো এবং জিরো, এই জিরো এবং জিরো যদি যোগ করি তাহলে কত হবে? জিরো। আর যে ক্যারি ওয়ান ছিল, তাহলে জিরো ফলাফল পাইছি এবং ক্যারি ওয়ান, তাহলে কত হবে? জিরো এবং ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান। তাহলে আমি এখানে ওয়ান দিব। আবার ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হবে? আমরা শিখছি জিরো, এবং ক্যারি থাকবে কত? ওয়ান। আবার জিরো এবং জিরোর সাথে যোগ করলে জিরো হয়, জিরোর সাথে আবার ক্যারি ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হবে কত? ওয়ান হবে। আবার জিরো এবং ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হবে কত? ওয়ান। এবার কিন্তু ক্যারি নাই। এবং ওয়ান এবং জিরো যদি আমরা যোগ করি তাহলে হবে কত? ওয়ান।
এবারও কি নাই, আমাদের ক্যারি নেই, কারণ আমরা শিখছি 1 প্লাস হচ্ছে 0 সমান সমান কত 1। আবার 1 এবং 1 যদি আমরা যোগ করি, তাহলে আমরা 1 এবং 1 যোগ করা শিখছি যে ফলাফল আসবে 0 এবং ক্যারি থাকবে কত 1। এই যে আমরা এখানে 1 দিয়ে দিব। তো আশা করি বাইনারি কিভাবে যোগ করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। কারণ সহজ, খুব সহজ। আমরা শুধু নিয়মটা মাথায় রাখবো যে আমাদের কখন কি যোগ করলে 0 1 1 যোগ করলে কি 0 হয় ফলাফল এবং ক্যারি থাকে 1। আবার তিনটা 1 যদি যোগ করি তাহলে হবে কত 1, ক্যারি থাকবে 1। 0 এবং 1 যোগ করলে হবে 1। তো আশা করি তোমরা এই আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো যে ফলাফলটা পাইলাম কত 1 0 1 1 0 1 0। তো আমরা এইভাবে লিখে দিব যে আনসার কত পাইলাম আর বলো তো 0 1 0 1 1 1 0 1 0। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই যোগগুলা করতে হয়। ক নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বার। খ নাম্বার একটি ভগ্নাংশ সংখ্যা, এটা কিভাবে আমরা সমাধান করব এটা তোমরা দেখে নাও। আমরা কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও আমরা শিখছি কিভাবে আমরা ক নাম্বার সমাধান করলাম দেখলাই। তো পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যে ডিফারেন্ট হবে এমন কোনো কিছু না, যার শুধু নিয়মটা তুমি যদি মনে রাখো তাহলেই হবে। দেখো 1 এবং 0, এই যে 1 এবং 0 যোগ করলে কত হয় 1 হয়, রাইট? ক্যারি কোনো কিছু থাকে না, কারণ 1 আর 0 যোগ করলে আমরা শিখে আসছি পাঁচটা অবস্থার মধ্যে 1 এবং 0 যোগ করলে কত হবে 1 হবে, ক্যারি থাকে না। এবং 1 এবং 1 যোগ করলে কত হবে 0 হবে, কত হবে 0 হয়, ক্যারি থাকে কত 1। আমরা এটা শিখছি যে 1 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 0, কিন্তু ক্যারি থাকবে বা হাতে, সেটা হচ্ছে কত 1। 1 কিন্তু আছে, এই দশমিক যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 আর 1 যদি যোগ করো, দেখো আগের হাতে কিন্তু ক্যারি 1 ছিল, তো 1 আর 1 যদি যোগ করো তাহলে কত হবে 0, ক্যারি কত 1। এটা মাথায় রাখো, এটাও কিন্তু ক্যারি থাকলো। এরপরে আমরা যে আগের ক্যারি ছিল সেটা আমরা এখানে যোগ করলাম, তাহলে কত হলো 0 এবং 1 যোগ করলে কত হবে 1। তাহলে এখানে আমরা 1 দিলাম, কিন্তু ক্যারি কিন্তু থেকে গেল একটা। এবং 1 এবং 0, এই যে 1 এবং এই 0 যদি যোগ করি তাহলে 1 এবং 0 যোগ করলে কত হবে 1 হবে, কিন্তু আমাদের কিন্তু আগের একটা ক্যারি ছিল, এই ক্যারি এবং এই যে আমাদের ফলাফল এই 1, তাহলে যোগ করলে কত হবে 0 হবে। এবারও কিন্তু ক্যারি 1 থেকে গেল, তার মানে এখানে হবে কত 0, ক্যারি কিন্তু 1 আছে। এরপরে 1 এবং 1, 1 এবং 1 আমরা যদি যোগ করি, দেখো 1 এবং 1 যোগ করলে আমরা জানি ফলাফল 0 এবং ক্যারি থাকে 1। তো এখানে 1 এবং 1 শূন্য যোগ করলাম, শূন্য পাইলাম, ক্যারি কিন্তু আছে। তো এখন এই শূন্যের সাথে এই যে আগের যে একটা ক্যারি ছিল, এই কি করব, এই 0-র সাথে 1 আবার যোগ করে দেব, তাহলে কত হবে 1। তাহলে আমি এখানে বসাইলাম 1। এখন এই যে আবার এই যে ক্যারি যে 1 ছিল, এখন তার বাম পাশে কোনো সংখ্যা নেই, এই 1টা আমি এখানে বসাই দিব। তাহলে আমি কি পাইলাম দেখো তো 1101.01। এটি কিন্তু আমাদের ফলাফল, যে আনসার কি পাইলাম 1101.01। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করবা। খুব সহজ, শুধু মাথায় রাখবা যে আমাদের ক্যারি কত থাকতেছে এবং এই ক্যারিটা পরবর্তী যে সংখ্যা আমরা যোগ করব এই যোগফলের সাথে আমাদের আবার ক্যারি কি করতে হবে, যোগ করতে হবে। তো আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা করব হচ্ছে গ নাম্বারটা। 1 এবং 1 আমরা শিখছি, তো 1 এবং 1 যোগ করলে কত হয় 0 হয়, ক্যারি কত থাকে 1 থাকে। আবার এই 0 এবং এই 0 যোগ করলে কত হয় 0, 0 আর ওই যে ক্যারি 1 এর সাথে যোগ করলে কত হবে 1 হবে। এবার কিন্তু আর ক্যারি নাই, তাহলে 1 এবং এই 0, এই 0 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, শিখলাম আমরা 1 হবে। এরপর 0 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 1 হবে। আবার 0 এবং 0 যোগ করলে কত হবে 0 হবে। আবার 1 এবং 0 যোগ করলে কত হবে, আমরা শিখছি 1 হবে। এরপরে 1 এবং 1 যোগ করলে হবে কত 0, ক্যারি থাকে কত 1। তারপর 1 কিন্তু ক্যারি আছে আবার এই সময়, তাহলে 0 এবং 1 যদি যোগ করো, এই 0 এবং 1 যদি যোগ করো তাহলে কত হবে 1। 1 আর 1 ক্যারি আছে, এটা যদি যোগ করো তাহলে কত হবে 0, হাতে থাকলো কত ক্যারি 1। এই 1 আবার দেখো 1 এর এই 1 এর নিচে কিন্তু কিছু নাই, তাহলে এই 1 এবং এই ক্যারি 1 যদি যোগ করো তাহলে কত হবে 0, আবার ক্যারি কত থাকে 1, সেই 1টা আমি এই পাশে দিয়ে দিব। তাহলে দেখো তো কি ফলাফল পাইলাম, ফলাফলটা পাইলাম 1 তিনটা 0, তারপরে 1 0 1 0, তারপরে তিনটা 1 তিনটা 1, এরপর হচ্ছে 0। দেখো তো বুঝতে পারছো কিনা, এটাই তো আনসার নাকি? দেখো তো অনেক কঠিন। আমরা সহজভাবে আমরা ম্যাথগুলাকে আগে সহজভাবে মাথায় ধরে নিব যে এটা পারি আমি, এটা কোনো ব্যাপারই না, এই ম্যাথ করতে আমাদের কোনো সমস্যা নাই, এটা তো খুব সহজ। আমরা শিখছি, নিয়ম শিখছি যে 1 1 যোগ করলে কত 0 হয় এবং ক্যারি থাকে 1।
আবার তিনটে ওয়ান যোগ করলে ওয়ান হয়, কেটে থাকে কত, ওয়ান। আবার জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হয়, ওয়ান। জিরো জিরো যোগ করলে কত কত হয়, জিরো। তো খুব সহজ। তুমি একটু মনোযোগ দাও, একটু প্র্যাকটিস করো, একটু তুমি নিজেই শিক্ষক হয়ে এলোমেলো প্রশ্ন বাইনারি মান লিখে তুমি যোগ করো, দেখো পারবা তুমি। তুমি চেষ্টা করতে হবে, মানে ইজি ভাবে নিতে হবে, সহজ ভাবে নিতে হবে, তাহলে তুমি পারবা। তো আজ এই ছিল আজকের ক্লাস, বাইনারি এডিশন বা যোগ, যে যোগ সহজ নিয়মে যেভাবে আমি পসিবল হয় যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।